এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। গোসানিমারীতে পেভার ব্লক রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও সাংসদও। 102 কেজি গাঁজা সহ একজনকে আটক করল পুলিশ। সিতাই থানা এলাকার ঘটনা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিনের শিবিরে 110 জন রক্তদাতা রক্তদান করেন এবং 72 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে কোচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে। ফিল্ম সোসাইটির হল ঘরে চলছে এই প্রদর্শনী। বইমেলা উপলক্ষে কোচবিহার রেড ক্রস ভবনে লেখক লেখিকাদের মূল্যবান গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। ছায়া পাবলিকেশনের পক্ষ থেকে হয় এই কর্মসূচি। বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে হলো বনভোজন। মধুপুর ফেরিঘাট এলাকায় হলো বিশেষভাবে সক্ষমদের নিয়ে এই বনভোজন। দিনহাটা বুড়িরহাটের পশ্চিম ভুলকিতে সম্প্রতি পথশ্রী প্রকল্পে পাকা রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। অজানা জন্তুর আক্রমণের ঘটনার পরেই মাথাভাঙায় সতর্কতামূলক প্রচার করা হয় বন দপ্তরের পক্ষ থেকে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স আলিপুর ডিভিশনের পক্ষ থেকে আলিপুরদুয়ার বাগাবাড়ি চা বাগানে হলো দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ।